আজকে আমরা দেখব সিএসএস ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ। তো আসলে ফ্রেমওয়ার্কটা কী জিনিস? ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত আমাদের প্রয়োজনীয় সমস্ত কোড তারা লিখে রাখছে। তো সেখানে আসলে মূলত সেই কোডগুলো দিয়ে আমরা কাজ করব। শুধু তাদের কোডগুলো দিয়ে আমরা কাজ করব না, আমরা আমাদের যে সিএসএস শিখলাম আমরা নিজেরাও আমাদের সিএসএস দিয়ে কাজ করাতে পারবো। তাইলে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেবে, ফ্রেমওয়ার্ক একটা এনভায়রনমেন্ট তৈরি করবে এবং আমরা সেই এনভায়রনমেন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো। তাইলে ফ্রেমওয়ার্ক আসলে মূলত কী জিনিস? যেহেতু এটা সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএসের অনেকগুলো রুলস, তার মানে কি প্রপার্টি ভ্যালু সেখানে লেখা আছে, অর্থাৎ প্রিডিফাইন্ড, আগের থেকে ওইটা লেখা আছে। তো আমরা আসলে মূলত আসুক লোড হোক, আমরা আমাদের যে ফাইলগুলো আমরা নামানোর সব সিস্টেম আমি দেখাই দিচ্ছি। কিন্তু এখন আমার নেটের যে অবস্থা, তারপরে ওইদিকে আবার ডাউনলোড চলছে বোধ হয়। আচ্ছা, তো তাইলে আমার এই ফাইলটা আমি ডাউনলোড করা, এই ফাইলটাতে আমি সিএসএস নামে একটা ফোল্ডার নিব। আমি আগেই বলেছি যে এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সব, এবং এই সিএসএস এর মধ্যে আমি এক ফোল্ডারের মধ্যে আমি কি করব, আমি যেটা কাজ করব সেটা হচ্ছে, এর মধ্যে দরকার নাই, ঝামেলা হয়ে যাবে। কি লোড নিছে? ওরে বাবা, কথাই কয় না। তো আমি বাইরের থেকে ফাইল হায়ার করে নিয়ে আসছি আপাতত। যা, এর কি বুটস্ট্র্যাপ নাই? হ্যাঁ, বুটস্ট্র্যাপ পাইছি। আচ্ছা, বুটস্ট্র্যাপের মূলত যেটা লাগবে, যে ফাইল লাগবে, একটা সিএসএস ফাইল। আমরা সিএসএস ফাইলটা পাই গেলাম, এবং সিএসএস ফাইলটা আসলে মূলত এই সিএসএস ফাইল নিয়ে এখন আমাদের কোনো লাভ নেই, কারণ এই সিএসএস ফাইল দুই ধরনের আছে। বুটস্ট্র্যাপের ফাইল দুই ধরনের, বুটস্ট্র্যাপের না, আমরা যতগুলো ফ্রেমওয়ার্ক ইউজ করবো না কেন তাদের ফাইল মূলত দুই ধরনের। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, আর একটা হচ্ছে নন মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সন যেটা হয় সেটা কম্প্যাক্ট করে ফেলানো হয়, ছোট করে রাখা হয়। আর নন মিনিফাইড সেটা হচ্ছে যেমন আমরা কোড দেখছি ঠিক সেরকমই থাকবে। মিনিফাইড আর নন মিনিফাইডের মধ্যে সুবিধা অসুবিধা আছে। নন মিনিফাইড যদি হয় সাইজটা বড় হবে এবং একটু ভারী হবে, কারণ এইটা ডাউনলোড করার পরে একটা পেজ কিন্তু দেখা যাবে। আমরা ওই পেজে যত কিছুই দিই না কেন, এটা মূলত একটা পেজ দেখতে গেলেও আগে ওইগুলো ডাউনলোড হয়। তো তখন আসলে মূলত সমস্যা, যখন আমরা প্রোডাকশনে যাব, প্রোডাকশন বলতে হচ্ছে যখন আমরা কাজে যাব, তখন এই তখন আমাদের কোড পড়ার দরকার নাই, বা এদের কোড আমাদের মডিফাই করার দরকার নাই। তখন আমাদের কি করতে হবে, এই .min.css এই ফাইলগুলো ইউজ করব। আর এখন যেহেতু আপাতত আমরা শিখব, এখন আমরা চেষ্টা করব যে বড় ফাইল দিয়ে কাজ করার জন্য, যাতে বোঝা যায়। বুটস্ট্র্যাপের এটা মেন সাইট। বুটস্ট্র্যাপের এই মেন সাইট থেকে এখন আমি যদি বলি ডাউনলোড বুটস্ট্র্যাপ ডাউনলোড হবে, খুব ছোট ফাইল, কিন্তু নেটের যে অবস্থা, এই ছোটো ফাইলগুলো অবস্থা মনে হয় শোচনীয় হবে। তো অনেকভাবেই ডাউনলোড করা যায়। তো আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপে যাব। ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখানে সব ফাইলই দেওয়া আছে, মিনিফাইডও আছে, নন মিনিফাইড যেটা থাকবে সেটা কি bootstrap.css, আর মিনিফাইড যেটা সেটা bootstrap.min.css। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করার আরও মজাটা সেটা হচ্ছে রেসপন্সিভের কথা বলছিলাম, মনে পড়ে? এটা আসলে মূলত একটা রেসপন্সিভ সিস্টেম। আমরা যেটা নিয়ে কাজ করি না কেন, বুটস্ট্র্যাপের যে অংশগুলো নিয়ে কাজ করি না কেন, এটা আমাদের একটা রেসপন্সিভ এনভায়রনমেন্ট দেবে। রেসপন্সিভটা অ্যাকচুয়ালি কী জিনিস?
প্রশ্ন এবার রেসপন্সিভ হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখা যাচ্ছে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো লোড নিচ্ছে না কেন, এতক্ষণ লাগছে কেন? আচ্ছা আমার ডিস্ট্রিবিউশন ভার্সন অলরেডি আছে, হ্যাঁ আমি ওখানে চলে গেলাম, আমার ডাউনলোড করা ফাইল আছে। ডিস্ট ফাইল কই? প্রয়োজনের সময় কিছুই পাওয়া যায় না। না আইডিএম তো দেখছি না, আইডিএম ল্যাপটপ বন্ধ করে দেন তো আপনার ল্যাপটপটা, ল্যাপটপে নেট বন্ধ করেন তো। আচ্ছা ডিসকানেক্ট করছেন? আচ্ছা ওটা বন্ধ করে রাখেন। 6 ঘন্টা নেটের অবস্থা কি খারাপ, তাই আমি তো ওইটি চিন্তা করছি এখন। 362 কিলোবাইটের একটা ফাইল নামাতে 2 মিনিটের কথা বলছে। শেয়ার ইট ভালো না, আমার তো ব্রডব্যান্ডের কথা বলছি আমি। আচ্ছা ডাউনলোড হোক। তো রেসপন্সিভের কথা বলছিলাম, রেসপন্সিভটা অ্যাকচুয়ালি কী জিনিস? আমরা রেসপন্সিভ যদি দেখি যে অ্যাকচুয়ালি রেসপন্সিভটা কী, তাহলে আমরা সাপোজ এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ভিউ, কম্পিউটার থেকে যখন আস্তে আস্তে ছোট হচ্ছে তার মানে কি মোবাইল ভার্সনে আসছে বা ট্যাব ভার্সনে আসছে, তখন দেখেন এইটা মনে হচ্ছে যে এই পেজটা ঢাকিয়ে যাচ্ছে সব, তাই না? এগুলো ঢাকিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু রেসপন্সিভ হলে এগুলো ঢাকবে না। রেসপন্সিভ হলে ও যে কোনো ভিউতেই ওর মতো একটা পূর্ণাঙ্গ সিস্টেমে কি সে দিতে থাকবে, মনে হবে কোনো কিছু ঢাকবে না, অর্থাৎ কোনো ইনফরমেশন মিসিং হবে না। আমরা বুটস্ট্র্যাপ সিস্টেমটাতে যাই, এটার একটু নেচারটা দেখেন, দেখছেন ওর চেহারাটা হয়ে যাচ্ছে আলাদা আস্তে আস্তে। যদিও ওর এইটা তৈরি হয়েছে আমার নেটের কারণে তৈরি হয়েছে, অর্থাৎ ভার্টিক্যাল বার তৈরি হোক কিন্তু কখনোই হরাইজন্টাল বার তৈরি হবে না। আমি কি বোঝাতে পারলাম? আমি যেটা দেখাচ্ছিলাম সেটা দেখেন, দিয়ে যদি দেখানো যায়, দেখেন এটা তৈরি হয়ে গেছে, দেখছেন? তো এগুলো হচ্ছে ফিক্সড উইথের। এইটা আসলে ফিক্সড উইথ আর রেসপন্সিভের পার্থক্যটা কি এবং কেন আমাদের রেসপন্সিভ দরকার? রেসপন্সিভের ব্যাপারটা হচ্ছে ফিক্সড উইথ দিয়ে আমি কিন্তু এইভাবে মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে আমি নামাতে পারবো, আমার কোনো পেইন নেই। কিন্তু আমার এইভাবে যখন আমাকে সরাইতে হয় একটা জিনিস, তখন এটা কিন্তু খুবই বিড়ম্বনা, এবং এই নিয়ে ডিজাইনার এবং ডেভেলপার খুবই কষ্টে ছিলেন। যে সমস্যাটা আসলে লাঘব করে দিয়েছে সিএসএসের আমরা CSS3 যে বৈশিষ্ট্যগুলো আছে, সে একটা বৈশিষ্ট্য মিডিয়া কোয়েরি, সেটা আমরা এখনও দেখতে পারতাম, কিন্তু এই সমস্ত এনভায়রনমেন্টগুলো বুটস্ট্র্যাপ দিয়ে দিছে। এজন্য আমাদের কোনো চিন্তা করা লাগবে না, রেসপন্সিভ সম্পর্কে কোনো চিন্তা নেই।
আমরা বুটস্ট্র্যাপ শিখব, রেসপন্সিভ অটোমেটিক্যালি হবে। ক্লিয়ার? এখন যেই ইটা তৈরি করা হয়েছে, আমি আগের ক্লাস থেকে একটু দেখিয়ে আসি যায়, যে লেআউটটা তৈরি করা হয়েছে সেই লেআউটটা কী ছিল? ফিক্সড উইথের। কীভাবে টের পেলাম? কারণ 960 পিক্সেল আমরা বলেই দিছি। এই 960 পিক্সেল এটা কিন্তু ফিক্সড উইথের, আর এই ফিক্সড উইথ দিয়ে আমরা যত কিছু তৈরি করবো না কেন সেটা কিন্তু ভাঙবে না, ঢেকে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু ঢেকে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু ঢেকে যাবে, ঢেকে গেছে অলরেডি। এই যে এইভাবে আমাদের স্মরণ লাগবে। তো এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, সে নিচে নিচে চলে আসুক। মনে হবে একটা সিস্টেম আমি যখন ব্রাউজার করছি, ব্রাউজারের সাইজ ছোটো বড়ো করাই হচ্ছে এই যে মোবাইল ভিউটা দেখা, এটা যখন করছি মনে হচ্ছে সব নিচে নিচে সে সাদাই সাদাই আসছে। এই সিস্টেমটাই হবে কি? রেসপন্সিভ। এবং রেসপন্সিভ সিস্টেম দিয়ে আমরা কি করব? ওয়েব পেজ ডিজাইন বা ওয়েব পেজ ডেভেলপমেন্টের সিস্টেম ম্যাক্সিমাম কাজগুলো এখন বুটস্ট্র্যাপে করা থাকে। সো এই জন্য আমাদের বুটস্ট্র্যাপ জানতে হবে, কারণ বুটস্ট্র্যাপ না জানলে হবে না। তো বুটস্ট্র্যাপ আমরা আমাদের যে সিএসএস ফাইল এটা থেকে এটা ডিলিট করে দিই, এটা রাখবো না। এখন নতুন যে সিস্টেমটা আমাদের ক্লাস 8 যে ফাইলটা আমাদের বুটস্ট্র্যাপে এখন ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফাইলটা পাওয়া যাবে। এই যে ফাইল একটা ছিল, খুঁজে পেলাম না আমি ডি দিয়ে খুঁজছিলাম, আসলে বি দিয়ে খুঁজতে হবে। তো যাই হোক, এক্সট্রাক্ট করব, আনজিপ করব, আনজিপ করে আমরা বুটস্ট্র্যাপ এটা এর মধ্যে একটা প্যাকেজ আকারে রাখা আছে। তো এর মধ্যে যে সিএসএসটা আছে সেই সিএসএসটা কি কি সিএসএস আছে? bootstrap.css আমরা এটা খুঁজছিলাম, ঠিক bootstrap.min.css এটা আমরা পাইছিলাম অলরেডি। তো এটার সাইজ আছে 119 আর এটার সাইজ আছে 143। এই যে এই এতটুকু কম মনে হতে পারে কি হয়? হ্যাঁ, যখন একটা ওয়েব পেজ তৈরি করা হয় তখন এই প্রতি কিলোবাইট এর হিসাব করা হয়। যত সংকুচিত করা যাবে ওটা তত বেশি ফাস্ট হবে। তো আমরা এখন bootstrap.css এই ফাইলটা কি করব? কপি করব, কপি করে আমাদের কি করব? আমাদের এই সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো, তাই না? নিলাম। এখান থেকে আর তেমন কিছু এখন নেওয়ার দরকার নাই। ফন্টস দিয়ে আমরা এখন কাজ করব না। হ্যাঁ, আমাদের জেএস যেটা আছে অর্থাৎ বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা আছে এটা আমরা পরে দেখব, এখন না। আমাদের জাস্ট এই ফাইলটুকু হলে আপাতত আমরা কাজ করতে পারবো, মিডিয়াম কাজ চালাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই ফাইলটা খুলি। তো এটা আমার সেই ফাইল। এখন আমরা যে কাজ করব, মনে আছে লিঙ্ক ট্যাগ দিয়ে বাইরের একটা ফাইল কিভাবে ধরতে হয়? সেভাবে ধরতে হবে। আমি লিঙ্ক করানোর পরে আমি ওই ফাইলের মধ্যে একটু ঢুকবো, ঢুকে একটু বলবো যে আসলে মূলত কি আছে ওখানে। HREF এটা সিএসএস এর মধ্যে, তাই না? সিএসএস bootstrap.css, তাই তো? আচ্ছা, এগুলো আমরা ক্লিয়ার করে দিই, এগুলো আমরা এখন আর রাখবো না। ফ্রেশ বুটস্ট্র্যাপ। তাহলে বুটস্ট্র্যাপের ফাইলটা আমরা কি করলাম? লিঙ্ক করলাম। ঠিক এই লিঙ্কগুলো কিন্তু দেখাইছি এবং বলেছি লিঙ্ক কীভাবে করতে হয় এক্সটার্নাল ফাইলের সাথে। তো এই জন্যই সব কিছু এখানে লেখা যাবে না, যত ফাইল থাকবে সিএসএস ফাইল সব বাইরে লিঙ্ক করাতে হবে। তো আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা এক্স্যাক্টলি আসলে কিভাবে গুগল ক্রোমে আমরা দেখি যে সিএসএস এর ফাইলটা লিঙ্ক হয়, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা ভিউ পেজ সোর্স করলে আমরা যেটা করব সিএসএস বুটস্ট্র্যাপ। আচ্ছা, এটা ইসে মাঝে মাঝে দেখায় না, খুব ঝামেলা করে। আমি একটু ইসে যাব, মোজিলা ফায়ারফক্সে যাব। ভিউ পেজ সোর্স। হ্যাঁ, আমার ফাইলটা নিয়ে নিছে অলরেডি। বোঝা যাচ্ছে যে ফাইল সে পাইছে। এভাবে না পাইলে যদি বলে নট ফাউন্ড, তাহলে বুঝতে হবে ফাইল পাইনি, তার মানে আমার পাথ ঠিক আছে। এখন আমি যেটা দেবো সিএসএস এর মধ্যে ঢুকবো, আসলে এখানে কি আছে সেটা দেখার বিষয়। আমি এই ক্লাসের কথা বলছিলাম, আইডির কথা বলছিলাম, তাই না, লাস্টের দিনে? হ্যাঁ, এইগুলো এখন কাজে দেবে।
যে আসলে মূলত কি আছে এখানে। আচ্ছা, এখানে আমরা দেখছি এগুলো কি লেখা, অনেক অ্যাডভান্স কোড লেখা, যদিও আমরা অনেক কিছুই বুঝবো না এবং অনেক কিছুই বুঝতে পারবো। ঠিক আছে, ডট আমরা চিনি, এটা একটা ক্লাস, আর বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সব হাইফেন ইউজ করা থাকে। আমরা হয়তো ক্লাস দিচ্ছি কি দিতে, কন্টেনার বা প্যারেন্ট, ওখানে ওদের নাম হচ্ছে, যদি এইভাবে বলা হয়, যদি ন্যাববার, ন্যাববার হচ্ছে একটা মেনু, ন্যাববার বলা হয় কি, মেনুকে বলা হয়, তাহলে ন্যাববার হাইফেন ন্যাব। যদি মোর দেন, যদি কোনো ক্লাসের নাম বা আইডির নাম এক ওয়ার্ডের বেশি হয়ে যায় তখন কোনো হাইফেন ইউজ করে তারা। বুটস্ট্র্যাপের সিস্টেমে কিন্তু এটা, ঠিক আছে, বুটস্ট্র্যাপ এখানে কি ইউজ করে, হাইফেন ইউজ করে। তাহলে আমরা এই যে এগুলো দেখছি, এগুলো কিন্তু সব ক্লাস, এই যে ক্লাস দিয়ে আমরা যেভাবে রুলস লিখছি ঠিক সেভাবে কিন্তু এখানে রুলসগুলো ইউজ করা আছে, এছাড়া আর কিচ্ছু না। এখানে এক্সট্রা অনেক সিলেক্টর ইউজ করা আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এই সিলেক্টরগুলো ইউজ করছে তারা, ঠিক আছে। এবং শুধু তাই না, এখানে সমস্ত কিছুই সিলেক্টর, প্রপার্টি ভ্যালু, সিলেক্টর, প্রপার্টি ভ্যালু, ঠিক আমি যেভাবে বলেছি সিএসএস কিন্তু এমনই হবে। এর বাইরে আইএমজি, আইএমজি দিয়ে কী করছে, পেজ ব্রেক ইনসাইড আমরা দেখিনি কখনো, কিন্তু আমরা টের পাচ্ছি টোটালটা প্রপার্টি, এটা ভ্যালু, প্রপার্টি ভ্যালু। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি বুটস্ট্র্যাপ কিন্তু অলরেডি আমাদের জন্য সিএসএস লিখে দিছে, এবং এই সিএসএসগুলো আমরা কি করছি, আমরা ব্যবহার করব, এবং আমাদের অনেক কোড, সিএসএস কোড কম লেখা লাগবে। হ্যাঁ, আমরা লিখব, আমরা কোড লিখব, কিন্তু বুটস্ট্র্যাপের যেগুলো আমাদের পছন্দ হবে না বা মনে হচ্ছে বুটস্ট্র্যাপে নেই, হতে পারে এরকম কথা, সবই কি বুটস্ট্র্যাপে আছে? বুটস্ট্র্যাপে লাইন আছে প্রায় 6000, 6500, তো 6500 কোড সে লিখে দিয়ে, মানে বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমার কতটা কোড কমে যাওয়া। তো একজন ডেভেলপার হতে গেলে অবশ্যই বুটস্ট্র্যাপের সম্বন্ধে ভালো আইডিয়া জানতে হবে, কারণ ডেভেলপার মানেই তার নিচের যে জিনিসগুলো আছে শর্টকাট প্রসেসে চলে আসা। ক্লিয়ার? শর্টকাট প্রসেসে তাকে কিন্তু কাজ করতে হবে। তো ডেভেলপার হলে যে একটা পেজ ডিজাইন করা লাগবে না তা না, তাকে একটা পেজ ভেঙে আবার একটা নতুন একটা ডিজাইন করা লাগতে পারে, তখন কী দিয়ে করবে? শর্টকাট প্রসেস বুটস্ট্র্যাপে আসতে হবে তাকে, কারণ ডিজাইনের মতো অত সময় তাকে সে পাবে না। তো এখন এটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সমস্ত, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম মিডিয়া কোয়েরি, কিছুক্ষণ আগে আমি উচ্চারণ করছিলাম মিডিয়া কোয়েরি, যে মিডিয়া কোয়েরি কী জিনিস, এখানে অলরেডি সে লিখেই দিছে। এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি প্রথম থেকেই স্টার্ট করি। মিডিয়া কোয়েরি যখন এটা বলা হয়, মিনিমাম ওয়েট 992, ম্যাক্স, এটা বুটস্ট্র্যাপে ঢুকলে আমাকে বলাই লাগতো মিনিমাম উইথ 992, ম্যাক্সিমাম উইথ 1199, অর্থাৎ 992 থেকে 1199 পিক্সেল পর্যন্ত যে ভিউটা হবে সেই ভিউতে ডিসপ্লে ব্লককে ইম্পর্টেন্ট করে রাখা আছে। তার মানে এই যে সিলেক্টরটাকে ধরা আছে, এই সিলেক্টরের এলিমেন্টকে ডিসপ্লে ব্লক করে রাখা আছে, এবং সেটা কি করা আছে, ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। সো এখানে কিন্তু আমাদের সাবধান, বুটস্ট্র্যাপের কোড কি আমাকে ওভাররাইট করা লাগবে। ওভাররাইট বলতে কি, জটিল লাগছে নাকি? জটিল লাগছে নাকি? আচ্ছা, না কোড দেখে মনে হচ্ছে হা করে তাকায়। না না না, বুটস্ট্র্যাপের কোনো ফাইলকেই আসি আমার মডিফাই করা লাগবে না। বুটস্ট্র্যাপের কোনো ফাইলকে আমি মডিফাই করতে কখনোই যাব না, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এখন আমি লিখবো আমার style.css, এটা আমার ফাইল হবে, যেটা কি আছে নিচে আছে, এবং সে একে বুটস্ট্র্যাপকে ওভাররাইট করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা এই style.css কে এখন আর এর মধ্যে রাখবো না, এখন গোছায় রেখে দিলাম, সমস্ত সিএসএস ওখানে পাওয়া যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তাইলে এই যে সিস্টেমটা, আমরা এখন যদি আমরা মজিলাতে যাই, আমার ফাইলটা লোড দিই, সে দুইটাকেই পাবে, ভিউ পেজ সোর্স, সে আমার ফাইলটা পাইছে। তাইলে মূলত আমরা বুটস্ট্র্যাপের কি করতে পারবো, বুটস্ট্র্যাপের ফাইলটা নিয়েও কাজ করতে পারবো। যদি মনে হচ্ছে বুটস্ট্র্যাপের ওটা পছন্দ না, আমরা সেম সিলেক্টর ইউজ করে কি করব, অথবা সিলেক্টরকে কি করব, নেস্টিং করব, না সে জোর পাবে না, কারণ বুটস্ট্র্যাপ ওটা আগে লেখা আছে। তো তাকে মোর পাওয়ারফুল করার জন্য আমাকে নেস্টিং করা লাগবে। নেস্টিং বলেছি আমি, যে যতটা প্যারেন্টস এবং চাইল্ড, যত প্যারেন্টস চাইল্ড একসাথে ক্লোজ করে নিয়ে আসা যায়, সিলেক্টর যত বেশি দেওয়া যায়। তো নেস্টিং করে হোক, স্পেসিফিসিটি যে কোনো সিস্টেম প্রয়োগ করে হোক,
আমাকে কিন্তু আমারটা কি করতে হবে, বুটস্ট্র্যাপেরটা আমারটা দিয়ে ওভাররাইট করতে হবে, এবং এরই ফাইট চলে বড় বড় প্রজেক্টগুলোতে, এই ফাইটই চলবে বেশিরভাগ সময়। তো তাহলে বুটস্ট্র্যাপ স্টাইল। এখন আমি যেটা দেখাচ্ছিলাম, যেটা বলছিলাম মিডিয়া। আচ্ছা, তাহলে মিডিয়া আমি দেখাবো বুটস্ট্র্যাপের সাথে সাথে, আমিও মিডিয়া দেখাবো, আমার সিস্টেম দিয়ে মিডিয়া দেখাবো, সেটা মিডিয়া কাজ করবে। সেটা সেখানে বলা আছে, যদি আমি একটা H1 নেই, সে একটা H1 একটা সিলেক্টর এটা, এবং এই H1 সিলেক্টরটা 992 থেকে 1199 পিক্সেল পর্যন্ত সে কালার দেখাবে সবুজ, যখন 992 নিচে আসবে সে দেখাবে নীল, যখন 560-এর নিচে আসবে সে ওটা আমি দেবো। এটা বুটস্ট্র্যাপের 4টা সিস্টেম দেওয়া আছে, আমি ইচ্ছা করলে 4টা সিস্টেম না, আমি 1000 সিস্টেম বানাতে পারি। কম্পিউটার ওইভাবে কাজ করতে হবে কম্পিউটারকে। এটা কিন্তু CSS3 সিস্টেম। আচ্ছা, আমরা করছিলাম CSS2, এর আগে যেটা করছিলাম CSS2, আর বুটস্ট্র্যাপের মধ্যে CSS3 ঢোকানো আছে। CSS1 তো চলেই না ঠিক মতো। 1ও আছে, 1-এর যেগুলো আপনি দেখছেন টেক্সটাইল অ্যান্ড সেন্টারমেন্টের হাবি যাবে। আচ্ছা, 1 2 3 CSS কি? আসলে ম্যাক্সিমাম মেজর CSS হচ্ছে CSS2। CSS যখন প্রথম বানানো হয়েছে CSS1, এই তো ইতিহাসে তো সহজ কথা। যত প্রপার্টি ভ্যালু আপডেটেড করা হয়েছে, তত এটা আপডেটেড ভার্সনের দিকে চলে গেছে। আমি কি বোঝাতে পারলাম? CSS3 আপনার অ্যানিমেশন করা যায়, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা মূলত CSS2 ভালো পারতে হবে, কারণ CSS2-র কোডই হচ্ছে প্রায় 70%, 60 থেকে 70% CSS2 এর কোড। বাকি যেগুলো আছে সেগুলো CSS3 এখনো অ্যাড হচ্ছে, আর CSS3 এখনো আন্ডার এক্সপেরিমেন্টে চলছে, কারণ যতগুলো কোড আছে ওর প্রিফিক্স ইউজ করা লাগে। আপডেট ভার্সন ব্রাউজার ছাড়া ওল্ড ব্রাউজার পড়তে পারে না, তখন ওর প্রিফিক্সার ইউজ করা লাগে, দেখবেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মিনিমাম কি 992, তাহলে 992 থেকে শুরু হবে। মিনিমাম মানে শুরু, আর ম্যাক্সিমাম মানে শেষ। তাহলে মিনিমাম এখান থেকে শুরু, এখান পর্যন্ত এইটা সিস্টেম, এইগুলো সব এখানে বলা আছে, এইভাবে তারা কাজ করবে। তো বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভের সিস্টেম, এটা হচ্ছে চারটা সিস্টেম আছে বুটস্ট্র্যাপের। আমরা CSS-এ ঢুকবো, CSS-এ ঢুকে আমরা দেখব গ্রিড সিস্টেম। দেখি তো মাথা খারাপ যে এইগুলো কি এত কিছু এসে। আচ্ছা, এটা আমি একটু পরেই বলি, আগে আমি বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করেছি, যেহেতু আমি বুটস্ট্র্যাপ আমার দিয়ে দিছি, তো এখন আমি কি করি, H1 দিই। হ্যাঁ, আগে একটু মজার জিনিস দেখায় আসি। গ্রিডটা একটু পরে আসবো, কারণ গ্রিডটা তুলনামূলক প্রথম দিকে বুঝতে কমপ্লেক্স মনে হবে, কারণ গ্রিড আমারই বুঝতে অনেকদিন লাগেছিল। আচ্ছা, তবে 100% শিওর আপনাদের অনেক কম সময় লাগবে, কারণ যেটা আমার বেশি সময় লাগবে সেটা আপনাদের কম সময় লাগবে। তাহলে আমি এখানে দিলাম হ্যালো, দিস ইজ হেডার 1। তখন মনে হতে পারে এটা তো আমরা আগেই দেখেছি, এখন কি হচ্ছে এগুলো। হ্যাঁ, এগুলো শেয়ার আর অমন নেই, কিছুটা হলেও তারা ডিফারেন্ট হয়ে গেছে। আমি এই পর্যন্ত 2 পর্যন্তই দেখাই, অত বেশি দেখানো লাগবে না, কারণ এটা আপনারা জানেন। এই নিয়ে আমি আর টাইম নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আমার যে CSS-টা আছে না, এটা আমি বন্ধ করে দিই। হ্যাঁ, আমার CSS-টা আমি টাইনে নিয়ে আসি, এটা আমার এখানে এটাও থাকবে, এডিটরে থাক, বাট রুলস ক্লোজ, কিছু নেই। লেখা কি দেখতে কি হয়েছে মনে আছে, যে আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করেছিলাম, স্টার না হলে সেদিকে জায়গা নিয়ে নিচ্ছিল, এবং তাও তখনও বলেছিলাম যে বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাকে একদম ব্রাউজারকে প্রায় অর্থাৎ কাদামাটির মতো করে দেবে, এবং সে নিজে, এবং ফন্ট কিন্তু সে নেই, ফন্ট কিন্তু চলে আসে সম্ভবত এরিয়াল, এটা ফন্ট টাইম নিউ রোমান্সার নেই। কিন্তু আমরা যদি এখনই যদি আমি এই লিঙ্কটা তুলে দিই, কোথায় গেল, এখনই যদি আমরা এই লিঙ্কটা তুলে দিই, এর অরিজিনাল যে রূপটা এখনই টের পাওয়া যাবে, দেখছেন? তাহলে বুটস্ট্র্যাপ আমাদের বেশ কিছু সিস্টেম এবং সুবিধা করে দিছে। এখন মনে হলে ধুত, বুটস্ট্র্যাপের ওটা আমার পছন্দ না, বুটস্ট্র্যাপের ওই ফন্ট আমার পছন্দ হচ্ছে না, তো আমরা ফন্ট চেঞ্জ করে ফেলতে পারি। কোথায় লিখবো সেটা আমাদের style.csv লিখবো, সে নিয়ে নেবে।
তো বিষয়টা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম এজ ঘেঁষে নিচে, কোনো মার্জিন নেই, আমাদের সুন্দর সিস্টেম ওয়াইজ কিন্তু কাজ চলছে। তাহলে বুট স্টাপে মানে ঢোকা মাত্রই সিস্টেম কিন্তু চেঞ্জ হতে লাগছে। এখন আমরা এটাতে পরে আসবো, গ্রিডটাতে নিয়ে নেবে, বরং কোনো লেখা আছে তো, রুলস লেখা আছে তো। এই যে আমি যদি এখন এটাতে যাই, এটাতে আমি যদি এখন যাই, এতে কত রুলস দেওয়া আছে। আমার রুলস নেই, ব্ল্যাঙ্ক, বাট এইগুলো সব এই যে কী লেখা, আমার তা থাকলে স্টাইল ডট সিএসএস লেখা থাকতো। কী লেখা, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, গাদা সিস্টেম সে নিয়ে নিছে। ক্লিয়ার? তাহলে এখানে বুটস্ট্র্যাপ এখানে কাজ হচ্ছে। তাহলে এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে আমরা আরেকটু জিনিস দেখায় আসি, এবং একটু মজার জিনিসগুলো আগে দেখায় আসি। আমরা কি করছিলাম, টেবিল করছিলাম, মনে আছে? টেবিল কি লিখছিলাম, টেবিল টেবিল হ্যাঁ, এখানে তো আছেই, সবই আছে, সবই থাকবে আগের মতোই অবস্থান। কোডই তো টাইপ করতে পারছি না আমি আজকে, বিষয়টা কি হলো? আচ্ছা, তাহলে টিএইচ, তাই না? নেম, রোল, তারপরে অ্যাড্রেস, তারপরে ইমেল। এখন আমরা এটা কি করব, টেবিলকে আরও সুন্দরভাবে লেখা যায়। হ্যাঁ, সেটা HTML5 লেখা যায়, এখানেও লিখতে পারবো আমরা, কিন্তু আমি এখন ওই দিকে যাচ্ছি না। জাস্ট মিনিমাম যে সিস্টেমগুলো আছে সেটা ভিতরে এমনই থাক। গেল। এখন যদি আমরা টিআর যেহেতু দিছি, কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন? যেহেতু লেখা চেঞ্জ হয়েছে, এখন মহামারী আকারে চেঞ্জ করাবো আমি। কিভাবে? যেহেতু ক্লাস লেখা দেওয়া আছে, আমরা কি করছি, ক্লাস প্রথমে আমরা লিখতাম, লিখে তার রুলসগুলো কিসে যায় লিখতাম, আমাদের সিএসএস যায় লিখতাম, মনে পড়ে? তাই তো? আচ্ছা, এখানে টেবিল নামে একটা ক্লাসই আছে। কোথায়, কার? বুটস্ট্র্যাপের। দেখছেন? আমাকে ক্লাস লেখা লাগছে না, এতে খুব খুশি। তোরা তো বুটস্ট্র্যাপ যখন বুঝতে পারে তখন ধুতে সিএসএস লেখা, তো বুটস্ট্র্যাপ লেখা কত সহজ। টেবিল এই একটা ক্লাস। আচ্ছা, একাধিক ক্লাস পাশাপাশি বসাতে হলে স্পেস দিতে হয়, না গায়ে লাগে যায় কিন্তু, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, টেবিল হোভার, এটা কিন্তু একটা ক্লাস, মনে থাকে জানো? হ্যাঁ, কারণ এখানে সেমিকোলন হবে কেন? কিচ্ছু হবে না, স্পেস। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে? টেবিল STRIPED, স্ট্রাইপড, স্টাইপ হয়ে গেছে কিন্তু অলরেডি। আচ্ছা, টেবিল এখন মনে আছে এগুলো কি সব মুখস্থ করা লাগবে? না, কিচ্ছু মুখস্থ করা লাগবে না, এটা খালি জানতে হবে যে হাউ টু ইউজ। কন্ডেন্স হয়ে গেল, সে কিন্তু কমে আসলো। আচ্ছা, এগুলো কি মুখস্থ করা লাগবে? না, এগুলো কিচ্ছু মুখস্থ করা লাগবে না, এগুলো আমরা টেবিলসে চলে আসি। টেবিল নামে ক্লাস আছে, টেবিল স্টাইপ নামে ক্লাস আছে, কিভাবে কী হবে সমস্ত কিছু এখানে। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন খুবই ভালো, দারুণ, খালি যায়, খালি অ্যাড করতে হবে। হ্যাঁ, কি আছে? বর্ডার না না না, ওইটা বুটস্ট্র্যাপে শো করছে না, বুটস্ট্র্যাপে শো করাতে হলে একটু কাজ করা লাগে। এখন শো করানো লাগবে না, এখন আপনি এখান থেকে দেখবেন আর কাজ করবে। এই যে বর্ডার হয়ে গেল, বর্ডার হয়ে গেল চারপাশে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা সিস্টেমটা আমরা স্টার্ট তুলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতি সহজেই একটা টেবিল বানায়, টেবিলটাকে অনেক
সৌন্দর্য করে ফেলতে পারছি, কি পারছি না? এবং বুট স্টেপের কালার হচ্ছে, আমি বলে দিই, ওয়েবসাইটের সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার হচ্ছে যে কালারটা চোখে লাগবে না, এবং হালকা অ্যাশ কালার এবং সিলভার কালার জাতীয়। আমরা দেখব কিছুক্ষণ পরে। এদের হোভারিংও করছে, মনে হচ্ছে এই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু অ্যাপেল নামে যে প্রোডাক্ট আছে তার কালার দেখে কিন্তু এই কালারগুলোকে গর্জিয়াস কালার বলা হয়, চোখে লাগবে না কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, অফ হোয়াইট কালার। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে বুট স্টাফ দিয়ে আমরা টেবিল বানাই ফেললাম খুব ইজিলি, এবং সাথে টেবিলের স্টাইল দিলাম। মার্কআপ কিন্তু ঠিকই করা লাগবে, মার্কআপ হচ্ছে এইচটিএমএল ঠিকই করা লাগবে, বাট বুট স্টাফ ইউজ করলে আমরা কী দেবো, বুট স্টাফে যে ক্লাসগুলো ডিফাইন করা আছে সেই ক্লাসগুলো শুধু কল করবো। ফার্স্ট কল করবো কীভাবে, যেভাবে আমরা নর্মাল ক্লাস লিখি সেভাবে। নর্মাল ক্লাস হলে আমাকে এক্সট্রা কী কাজ করা লাগতো, তার সিএসএস আমাকে যাই লিখে আসতে হতো, কিন্তু এটার কোনো সিএসএস লেখা লাগছে না। কাজ শেখার আগেই ওই কথা বলার দরকার নেই, আগে পূর্ণাঙ্গ জিনিসে সবসময় থাকতে হবে। রেড কালি দিয়ে কোনো কিছু বলে দিল সেটা পরের ব্যাপার, আমি বুঝতে পারছি যে ইরোর ধরাই দিল, ওই ইরোর যেন না হয়। ইরোর একজন ধরাই দিবে, তার অপেক্ষায় আমি ইরোর করতে বসে আছি, ইরোর আমাকে ধরাই দেবে, সমস্যা নেই, ইরোর হওয়া যাবে না। এইচটিএমএল সিতে যদি ইরোর হয় তাহলে উপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কী অবস্থা হবে এটি চিন্তা করেন তো, কাজে ওই চিন্তা বাদ। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে দেখতে পাচ্ছি টেবিলের কনডেন্সড, যে কনডেন্সড লিখছিলাম, কনডেন্সড করছিলাম, অনেক কিছুই আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এটা করা যায়, এইটা ক্লাস দিলাম, এবং ক্লাসগুলো সব একই গোছের এবং খুবই সুন্দর। এটা দিলাম সাকসেস, SUCCE সাকসেস। এটা আমরা কম্পিউটারের একটা জিনিসই আমার খুব ভালো লাগে, কপি পেস্ট, এর বাদে আমার কিছু ভালো লাগে না। ডেঞ্জার, এটা হচ্ছে ওয়ার্নিং। নাম আর কালার দেখে না টের পাবেন না, NING ওয়ার্নিং। তারপরে প্রাইমারি কি আছে নাকি মনেই হচ্ছে আম্মা, আমি ওদের কিছুক্ষণ আগে টেবিলে ইচ্ছা মতো দেখছিলাম, দেখলেন না, পরে আবার দেখালাম যাই যে আমার ওইগুলো আছে। এগুলো বুট স্টাফের ক্লাস, ঠিক আছে। প্রাইমারি সম্বন্ধে নিইনি, বাকিগুলো নিচে আছে, প্রাইমারি নামে নেই বোধ হয়। প্রাইমারি নামে বাটন আছে, ডেঞ্জার ওয়ার্নিং ইনফো অ্যাক্টিভ সাকসেস ইনফো, ওটার নামই হবে ইনফো, যেটা আমরা মূলত ব্লু কালার দিতে চাচ্ছিলাম। আচ্ছা, দেখছেন? তাহলে আমরা এই সিস্টেমগুলো কী করছি দেখেন, আবার যেটার উপরে যাচ্ছে সেটাকেই আবার কালার হচ্ছে, খেয়াল করছেন? এখন কিন্তু আর সে হোভার হিসাবে যে এই সাই কালার আসছিল সেটা নয়, সেটাই কিন্তু আবার ডিপ হচ্ছে, খেয়াল করছেন? তো এইগুলো করা বুট স্টাফ লিখছে অনেক অ্যাডভান্স মাপের কি ডিজাইনাররা যদিও বলা হয় ডিজাইনাররা, কিন্তু ওরা আছে মূলত ডেভেলপার, এগুলোর বুট স্টাফ ডেভেলপ করছে। তো যাক, সবাই ভালো। তো এখন আমরা দেখতে পারলাম যে বুট স্টাফ দিয়ে বেশ অনেক কাজই করতে পারছি, অনেক কিছুই আছে, ঠিক আছে, আরও অনেক 7-17 এগুলো করা যায়। এখন আমার কথা হচ্ছে একটা জিনিস দেখেন, আমি দেখব, সেটা হচ্ছে, দেখছেন টেবিলটা আমি তাও রেসপন্সিভ কিন্তু ক্লাস দেইনি এখনো। টেবিল রেসপন্সিভ নামে একটা ক্লাস আছে, কিন্তু আপনি এমনি টেবিল তৈরি করে দেখেন তো টেবিল সরানো যায় কিনা, মধ্যে ঢেকে যাবে। রেসপন্সিভ, আর রেসপন্সিভ লেখা মাত্রই মানে পূর্ণাঙ্গ সে সিস্টেমটা পাই যাবে, রেসপন্সিভ। হ্যাঁ, এখন তার কোনো সমস্যা নেই, এখন স্মুথ হয়ে গেল, আর অনেক স্মুথ। তো তাইলে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে, দেখলাম টেবিলটা কিন্তু কাজ করছে এবং যেটা চাইছিলাম সে অনুযায়ী চলছে। এখন আমরা কি কি করা যায়, এবার আসবো আমরা ফর্মে। তাই টেবিল দেখলেন, এবার আসবো আমরা ফর্ম ভয় লাগছে দেখতে না, ফর্মের কোড হিউজ কোড, এই সেই 700।
গাদা কোড। আচ্ছা ফর্মটা আমরা পরেই দেখিয়ে আসি, আমরা আগে দেখিয়েছি একটু ডিবের চেহারা, কারণ আমাদের মনে হচ্ছে টেবিলটা আসলে এই পুরো জায়গা জুড়ে নিছে, এটা পছন্দ হচ্ছে না। আমরা এবার আস্তে আস্তে শেখা শুরু করি গ্রিড, আস্তে আস্তে গ্রিড শেখা শুরু করি, না হবে না। বুটস্ট্র্যাপের সিস্টেমটা হচ্ছে গ্রিডের জন্য, তাহলে আমরা কি দেবো এখানে ডিভ, আমরা যেটা নর্মালি কি করতাম ডিভ ডিভ করতাম না, এবং এই দিয়ে, এবং এটা এখানে নাম কি দিয়েছিলাম আমরা, ক্লাস দিয়েছিলাম, কি দিয়েছিলাম কন্টেনার, মনে পড়ে? কন্টেনার দিছিলাম। কিছু দেখায় কেন, কিছু তো ভিতরে নেই। কন্টেনারে কিছু লিখছি, আমার রুলস কিন্তু পুরা ফাঁকা, আগেই বলে দিই, যা চলছে কিন্তু বুটস্ট্র্যাপের রুলস চলছে। কন্টেনার দেওয়া মাত্রই সে কিন্তু সুন্দর করে যেটা নেওয়ার দরকার নিয়ে নিছে, কিন্তু সব করে নিছে, কোনো সমস্যা নেই, ওটা কিচ্ছু করেনি, খালি আমি ডাকলাম। ঠিক আছে, কি তাহলে বোঝা গেল বিষয়টা যে বুটস্ট্র্যাপ কতটা উপকারী। আরও সামনে এখনো কিছুই দেখানো নেই, বুটস্ট্র্যাপের অনেক কিছুই আছে। তাইলে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ কিন্তু ঠিক মতোই কাজ করছে। আমরা এবার টেবিলটা কি করব, তুলে দিব। আমরা এবার টেবিল রাখবো না, আমাদের আমরা একটা কি করব, একটা কালার ইউজ করব, এবং সে কালারটা আমরা নেব কি বুটস্ট্র্যাপ থেকেই। আর একটা ক্লাস আমরা ইউজ করব, কারণ আমাদের কন্টেনার কতটুকু দেখতে হবে না, ওয়েল। দুইটা ক্লাসই একটা এলিমেন্টের উপরে দেওয়া। আমরা যেমন কি করছি, আমরা একটাতে কি করছি ব্যাকগ্রাউন্ড দিছি না, এবং তার আবার কি করছি তার কালার চেঞ্জ করেছি, রঙের কালার ওই একটার সাথে। তাহলে একটার উপরে দুইটা ক্লাসে কি হচ্ছে, চলছে। তবে দুইটা ক্লাসে দুই ধরনের রুলস লেখা আছে বলে কেউ কাউকে ওভাররাইড করছে না, যার যার মতো সে নিয়ে কাজ করছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কাজ করছে। এটাতে যদি আমি রাইট ক্লিক করে যদি আমি দেখাই যে এই যে ওয়েল, এই যে ওয়েল দেখতে পাচ্ছি আমরা, যে ক্লাসটা ইমিডিয়েটলি ধরলাম, এই ক্লাসে এতগুলো সিস্টেম লেখা আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখনই তুলে দিই, ব্যাকগ্রাউন্ড নেই, বাট তার সাথে আবার কি বর্ডারও আছে, নাই, ফাঁকা। তো এগুলো কোথাকার, এগুলো কি আমার bootstrap.css এর কত নাম্বার লাইন, 58-19। আমরা চলে গেলাম এবং হ্যাঁ এখানে আছে 58-19, এই যে ওয়েল নামে যেটা আছে। এখন যদি এই ওয়েলটা তুলে দিই, বুটস্ট্র্যাপ কানা হয়ে যাবে। ওয়েল নামে সে কোনো কিছু চিনতে পারবে না, আর পাচ্ছে না কিছু। তো কাজে বুটস্ট্র্যাপের কোনো জিনিস আমার মতো এভাবে ডিলিট করার দরকার নেই, বোঝা গেছে? কারণ নিয়ন্ত্রণ করা যাবে না, পরে আবার কিন্তু বুটস্ট্র্যাপের নতুন ফাইল দিয়ে কাজ করা লাগবে। এখন আমার কথা আছে যে ঠিক আছে, এবার ওয়েলের কালার তো আমি চেঞ্জ করব। ওয়েলের কালার আমার পছন্দ হচ্ছে না, অর্থাৎ কীভাবে বুটস্ট্র্যাপকে ওভাররাইড করব, তাই না? সেম ক্লাস লিখলাম, সেম ক্লাস লিখে আমরা দিব ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম কি দেব, নো পিঙ্ক, এবং বর্ডার দিব, যেহেতু বর্ডার ছিল না 1 পিক্সেল সলিড রেড, যাতে আমরা টের পাই, পরিষ্কার টের পাই ওটার গাঢ়। তাহলে এবার দেখি কি কাজ করছে, খেয়াল করছেন বর্ডার আসছে রেড এবং সাথে কাজ করছে কি। তাহলে এটাকে চেঞ্জ করা যাবে তো, বুটস্ট্র্যাপকে চেঞ্জ করা যাবে তো আমার ইচ্ছা অনুযায়ী, আমি আমার রুলসও নিতে পারবো, এবং সাথে একটা সিস্টেম ইউজ করছি যেটা প্রায় 7000 কোড। ঠিক আছে, পড়বে কম্পিউটার, আমার কিছু না, আমি খালি কল করবো আর ডাকবো। তাইলে যত ফাস্ট কম্পিউটার হবে তত তার বেশি মাত্রায় কোড পড়তে কম সময় লাগবে। তাইলে আমরা এইগুলো কিন্তু বুঝতে পারছি যে আসলে মূলত আমরা
যেটা সিএসএস লেখার দরকার সেটা লিখতে পাচ্ছি, যেটা কাজ করার দরকার করছি। তাহলে আমরা ওয়েল নামে যেটা দিলাম সেটা কিন্তু সে টের পাচ্ছে। এখন আমরা যেটা কাজ করব, আমাকে কলামের মধ্যে কলাম নেওয়া লাগবে। সরি, আগে ভুল হইল কথা হচ্ছে যে এই যে এর মধ্যে আমাকে কি করা লাগবে, কলাম করা লাগবে না। কলাম করা মানে কি, পার্ট বাই পার্ট করা। তা আমরা কি করেছিলাম, কন্টেন্ট দিলাম না না না, ওটা তো আলাদা, হেডারের কথা বলছি না, আমি কন্টেন্টের কথা বললাম। কারণ কলাম ওটা কি করছিলাম জানেন, দুটো কলাম বানিয়েছিলাম, তাই না? এখানে আমরা কি করব, দুইটা কলাম বানাবো, কত আরামের সাথে। দেখেন, হ্যাঁ এইটা ঠিক যে বুটস্ট্র্যাপ করতে গেলে আমাকে এইচটিএমএল বেশি লেখা লাগে কিছুটা হলেও, সিএসএস লেখা লাগে না। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা তাহলে কি করা লাগবে, সেটা আমাকে করা লাগবে, আমি যেটা কাজ করব সেটা হচ্ছে ডিভ ক্লাস রো নামে একটা ক্লাস আছে, যেটা আসলে মূলত বোঝায় যদি আমরা না দেই তাও কাজ করবে সে, কিন্তু দেওয়াটাই উত্তম। আমরা না দিয়ে আগে কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এইটা আমরা যেটা দেব সেটা হচ্ছে কল এমডি, এই তো 6, কল এমডি 6। আচ্ছা, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা যাই হোক কিন্তু এর অ্যামাউন্ট 6, মনে হচ্ছে না? এই অ্যামাউন্টের নাম হচ্ছে, আমি বলে দিই, বুটস্ট্র্যাপের কলাম অলরেডি আগের থেকে তৈরি করা থাকে, 12টা কলাম। ঠিক আছে, কয়টা কলাম? তার চেয়ে বেশি কলামও করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ 12টা, এর উপরে আমার দরকারও নাই আর। ঠিক আছে, 12টা কলাম, 12টা কলাম, তাহলে 12টা কলামের অর্ধেক কলাম কি 6টা, আর অর্ধেক কলাম কি 6টা, 6টা না? আচ্ছা, তাইলে আমরা এদেরকে চেনানোর জন্য ওয়েল দিলাম, এটা চেনানোর জন্য কি করলাম, আবার ওয়েল ইউজ করলাম। তাহলে 2টা পার্ট হওয়ার কথা ছিল, 53, 2টা পার্ট হয়ে গেছে। তাইলে আমি যদি এখন ওয়েল না দিয়ে, বাকি 6টা বলতে এই একটা 6, এই একটা 6 কেন এখানে, এই 6টা, এই 6টা, ও বাবা, এখনো বাকি হিসাব করছেন, কেমন কথা হইলো? হ্যাঁ, কি আছে? তাই তো মনে হচ্ছে। আমাকে কি ফ্লট লেফট করা লাগলো এখানে? কিচ্ছু করা লাগবে না, কিন্তু বুটস্ট্র্যাপকে নিয়ন্ত্রণ করা লাগবে কিন্তু। ঠিক আছে, বুটস্ট্র্যাপ জানলে নিয়ন্ত্রণ করা খুব সহজ। এখন আমি কি করব, সিম্পলি কোনো ওয়েল দিব না, জাস্ট আমি ভিতরে নর্মাল টেক্সটে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা নর্মাল টেক্সট, আমরা একটু পি ট্যাগ ইউজ করি, কারণ পি ট্যাগকেও দেখাতে হয়। পি ট্যাগটাও পি ট্যাগ, পি দিয়ে আমরা, ওফ কি হচ্ছে সব, পি ট্যাগ দিলাম। তাইলে এখানে আমরা কি করলাম, এখানে পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এখানে দেখবো ওয়েল আমরা ইউজ করলাম না, ওয়েল এর তুলে দিলাম ওয়েল, এবং দেখবো এরা ঠিক পাশাপাশি সুন্দরভাবে বসে গেছে। কি হলো, আর একটা গেল কই? ও, এটা দিতে পারেনি, কেমন কথা হলো? দেখছেন, 2টা 2 কলামে বসে গেছে। তাহলে এরকম কয়টা কলম নিয়ে আসা হবে বলেন তো? 12টা কলম নিয়ে ইউজ করা যাবে। ঠিক মতো টেনশনে পড়ে গেছে যে কিভাবে সম্ভব আসলে। তাহলে আমি লেখাগুলো তুলে দিলাম, লেখাগুলো নিয়ে এখন আমার কোনো মাথা ব্যথা নেই। লেখা দেখাচ্ছি সব দেখাচ্ছি, ক্লিয়ার, সব ক্লিয়ার হবে। কি মাথায় ঢুকছে তো এগুলো? বুটস্ট্র্যাপ সিএসএস বুঝলে বুটস্ট্র্যাপ অনেক ক্লিয়ার। তাহলে আমি এখানে এটা তুলে দিলাম, এখানে তার মানে আমি একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
সব চলে আসছে, কিন্তু ওয়েল দেওয়া নেই একটাতেও। একটাতে ওয়েল দেওয়া নেই, এই জন্য দেখা যায়নি তাকে। বোঝা গেছে, কারণ এলিমেন্ট নাই তার মধ্যে। কালার দিলেই তো বোঝা যাবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12, এবার দেখা যাবে। 12টার মধ্যে আমরা 12টা সিস্টেম দিতে পারো, কোনো সমস্যা হবে। 12টা দেওয়া লাগে না কোনো সময়। হ্যাঁ, 2টো 3টে 4টে 5টা 6টা সর্বোচ্চ, এর বেশি লাগে না। যার যেটুকু যা মনে হয় সেটা তার ব্যাপার। তাহলে আমি এখানে 4টে দিলাম। 4টে দিলে কটা দেওয়া লাগবে? 12টা? 3টা। 4টে দিলে 4 4 16, 4টে। হ্যাঁ, 4টে দিলে 4টে, 3টে দিলে 3টে, তাই তো? 3টে দিলে 4টা, 4টে দিলে 3টে, 0 দিলে 6টা। মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আসছে। তাহলে আমরা ফ্লট লেফট করা লাগছে না, কিচ্ছু করা লাগছে না, কোনো টেনশন নেই, আরামের সাথে আমরা কাজ করে চলে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু কেন এবার আমরা আসি, 4 কিন্তু বুঝলাম, কল বুঝলাম, কলতে কলাম, এমডিতে হচ্ছে মিডিয়াম। এমডিতে কি মনে করছেন? আচ্ছা, বুটস্ট্র্যাপের ভিউ 4টা। কয়টা ভিউ? কিছুক্ষণ আগেও বলছি 4টা ভিউ। সেটা হচ্ছে আচ্ছা, তাহলে আমরা কলতে কলাম এমডি, বুটস্ট্র্যাপের ভিউ হচ্ছে মূলত 4টা। কয়টা ভিউ বুটস্ট্র্যাপের? বুটস্ট্র্যাপের ভিউ হচ্ছে 4টা। একটা হচ্ছে এক্স এস, একটা হচ্ছে এক্স এস, আর একটা হচ্ছে এস এম, আর একটা হচ্ছে এম ডি, আর একটা হচ্ছে এল জি। এরপরটা হচ্ছে স্যামসাং। আচ্ছা, এক্সএসতে কি? এক্সট্রা স্মল। এস এমতে স্মল, এমডিতে মিডিয়াম, এলজিতে লার্জ। এখন আমি ঢুকবো বুটস্ট্র্যাপের সেই গ্রিড সিস্টেমে। চলে আসবে গ্রিড সিস্টেমটা কি? এক্সট্রা স্মল ডিভাইস কোনগুলো? যেইগুলো 768 থেকে কি ছোট? ছোট না বড়? 768 পিক্সেল থেকে আমি এগুলো লিখছি। হ্যাঁ, এটা আমিও ভুলে যাই যেই ডিভাইসগুলো, এটা কিন্তু ডিভাইসের এই স্ক্রিনটা আসলে ডিপেন্ড করে ডিভাইসের উপরে। আমি এটা ডিভাইস দিয়েই বলবো। ডিভাইস যেগুলো 768 না, 768 পিক্সেল লেস। ডিভাইস বললে কি? ডিসপ্লে। আর ডিসপ্লে কিসের সাথে থাকে? ডিভাইসের সাথে। আচ্ছা, ডিসপ্লে। ও বুটস্ট্র্যাপ এখানে কিন্তু বলা আছে ডিভাইস বলে, ঠিক আছে? আমরা ডিভাইসই দিই। আচ্ছা, আচ্ছা, ডিভাইস, যে ডিভাইসের ডিসপ্লেটা 768 পিক্সেলের নিচে তারা আছে এক্সট্রা স্মল। এখন যেইটা হচ্ছে স্মল ডিভাইস কোনগুলো, অর্থাৎ এসএম, যেগুলো ট্যাবলেট, মূলত ট্যাব, যেগুলো 768 পিক্সেলের সমান থেকে শুরু করে তার থেকে বড়, কিন্তু 991 থেকে কি হবে? ছোট। তাহলে আমি লিখে দিই, তাহলে কপি পেস্ট। 768 পিক্সেল, এটা তো আর এভাবে লেখা যাবে না, এটা লিখতে হবে আমার মতো করে। এখন যেটা 700, না না না, 769 হবে কে? 768 নম্বর পিক্সেলের কি হবে? তাহলে তো ব্রেকডাউন হবে। 768 ডিই, কি লিখলাম? এটা এইদিক হবে, তা না দিয়ে দিছি এইদিকে। দিয়ে ডিই ভিআইসি ডিভাইস, যেটা ইসের কি হবে? সমান আছে না? 900, ও ইকুয়াল না, 992 এর সমান, তার মানে 991। কি মাথায় ঢুকছে তো? 991 গেল। আর তাহলে এইটাই আমরা একটু কপি করব। কপি করে আমরা বুঝতে পারছি এরও ডাবল পয়েন্টিং হবে, যেহেতু এটা 992 হবে। হ্যাঁ, 992। এবার আমরা এটা দেখব।
মিডিয়ামটা হচ্ছে 1200 সমান অর্থাৎ 1199। ওকে, আর এইটা যেটা হবে সেটা হচ্ছে 1200 থেকে এটা আর তেমন কিছু দেওয়া নেই, এটা আমাদের সিঙ্গেল সিস্টেমে চলে আসবে। ক্লিয়ার? থেকে এটা কত 1200, তাই তো? এই স্ক্রিনের রেজুলেশনের উপরে ডিপেন্ড করে এর 4টা গ্রিড। তাহলে একে আমরা যখন কল করব, একে আমরা ডাকবো, ঠিক হিসাব করে আমাকে ডাকতে হবে। খুব হিসাব করাও লাগবে না, বেশি হিসাব করতে গেলে জটিল হয়ে যাবে। আমি বেশি হিসাব করতাম এবং আমার কাছে জটিল লাগতো। আসলে বিষয়টা ঠিক যেভাবে আমি আপনাদের ভাবতে বলবো সেভাবে ভাববেন। তাহলে 4টা ক্যাটাগরি ভাগ করে কীভাবে বুঝতে পারছেন তো? এই আমরা কোনো গানটা নামাতে গেলে বলে যে কোন ধরনের ডিভাইসের জন্য নামাতে যাচ্ছে, মোবাইল, ল্যাপটপ, এই কারণে। যাক, তাহলে এক্সএস, এসএম, এমডি। তাহলে আমরা আছি কিসে? এমডিতে, অর্থাৎ 992 থেকে 1192 আছি আমরা। এবং যার জন্য আমাদের কলামগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা কি এমডিতে আছি? আমরা এলজিতে আছি। আমি ইসে যাব এবং এখানে আমাকে ক্রোম বেশ কিছু সাপোর্ট করবে। যাব কোথায়, যাচ্ছি কোথায়, মাথা ঠিকভাবে তো কাজই করছে না। খেয়াল করেন, দেখায় কিছু সাইডে কিছু দেখাচ্ছিল? কততে আছি? 1200-র উপরে। 1200-র উপরে, তার মানে এলজি এটা চেক। 1199 নামলে এই যে চলে আসছে কি এমডি। ক্লিয়ার? তারপরে 991 একটা পয়েন্ট আছে, তাই না? মানে এগুলো চেক পোস্ট বলি আমি। আচ্ছা, এবার কথা হচ্ছে ওটা আমি বলবো রেস্ট। যে রুলসটা যদি ছোট রুলস হয় বড় মানবে, ছোট রুলস হলে বড় মানবে, ছোট সহ মানে তার সে সহ তার উপরের জন মানবে। আমি এটা কি এমডি দিছিলাম না? MD4 না? তার মানে 3টা কলাম না? এটা এমডিও মানবে, এলজিও মানবে। এই দেখেন, এটা তো এলজি ভিউ। তাহলে এটা কি 1100, এটা এমডি, তার মানে এমডিও মানছে, এলজি মানছে। কিন্তু যেহেতু রুলস আমি এমডির জন্য দিছি, এমডি মানবে, এলজি মানবে, নিচেরগুলো মানবে না। নিচেরগুলো কি করবে? ফেলা দেবে। ফেলা দিয়ে কি করবে? ও সিঙ্গেল নিয়ে নেবে। ক্লিয়ার? নিচেরগুলো আর মানবে না, তার উপরের জন মানে, নিচেরগুলো মানে না। এটা যদি আমি এসএম দিই, এখন দেখেন এসএম এরটা কতটুকু? এসএম এর আছে 991 না? 991 নিচে, আমি 991 নিচে এসে আমি স্ট্যান্ড করাবো, পড়ে যাবে। নয়শো 92 ঠিক আছে, 991 ফল হয়েছে। তার মানে আমি যে রুলসটা এমডির জন্য লিখবো তা এমডি মানবে আর এলজি মানবে, তাই গ্রিডের ক্ষেত্রে, এই গ্রিড ভিউর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমি যদি দিই এটা এসএম, 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 আচ্ছা এটা আবার 3টাতে চলে যাবে। যেহেতু আমি এসএম এ দিছি, এসএম মানবে, এমডি মানবে, এলজি মানবে, এক্সেস মানবে না। এক্সেসে যা মাত্র সে ভেঙে পড়বে। এখন কথা হচ্ছে এই ভাঙে পড়ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, ভেঙে পড়ার দরকারটা কি? যখন আমরা ফিক্সড উইডথ দেখছি, ব্রাউজার ছোট করা মাত্র ঢেকে গেছে, আর এর ব্রাউজার ছোট করা মাত্র সেগুলো ভেঙে নিচে চলে আসবে, যাতে সে দেখা যায়। বুঝে গেছে? তার মানে আমি যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো 4টা ডিজাইন করতে হবে। রেসপন্সিভ করলে 4টা ডিজাইন করতে হয়। এক্সএসের জন্য ডিজাইন করা লাগে, এসএম এর জন্য করা লাগে, এমডির জন্য করা লাগে, এলজির জন্য করা লাগে। তো সাধারণত 4টা ডিজাইন এক্স্যাক্টলি করা লাগে না। ডিজাইন যদি আমি, তাহলে আমার হিসাব ঠিক আছে, আমি সব করবো এক্সএসের জন্য, সব রুলস করবো আমি কি এক্সএসের জন্য। তাহলে কি আমার 3টা কলামই থাকবে।
আমার কি, এটা তো জেনুইন হিসাব। জেনুইন হিসাব মানে, মানে যে প্রথম প্রথম শিখছে তার এমনই মনে হওয়া উচিত যে আমি এক্সেস করলে তো সবাই মানে নেবে। তাহলে আমি 3টা কলামে যা রাখবো, এ দেখুনও কিন্তু দিনই আমি রিফ্রেশ দিনই, হ্যাঁ রিফ্রেশ দিলে এটা আবার চলে আসবে। তাহলে আমার কথা হচ্ছে আমি যা রুলস তৈরি করবো সেই এক্সেসের জন্য, তাহলে আমার সবার জন্য কি থাকবে, সবার জন্য সুন্দর থাকবে, কেউ কারো তো ভাঙিয়ে পড়বে না, কিচ্ছু হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এটা যেহেতু উইথ নিয়ে খেলা, আমি এতটা উইথ মোবাইলের জন্য সব কিছু একবারে যে রাখবো 3টা কলাম পাবো না। 3টা সিস্টেম বড় হলে তো ভালো, বেটার, কিন্তু 3টাতে আমি কলাম দিছি মোবাইলের জন্য, এই 3টে জায়গা আমি পাবো না। এখন আমি যদি বলি যে ঠিক আছে, আমি আরো একটু ক্লিয়ারলি বোঝাই, 3টা আছে না, 3টা আছে। এইবার কেন মোবাইলের জন্য এটা সমস্যা হতে পারে যে আমি 3টা সব আমি তৈরি করব কিসের জন্য, এর জন্য তৈরি করব। উপরের ডিভাইসগুলোর জন্য বেটার, বাট নিচের ডিভাইসগুলোর জন্য যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে, এখনই বোঝা যাবে। আমি সিম্পলি এগুলো কপি করে নিয়ে এসে ইসের মধ্যে বসাই দিই, হ্যাঁ কোনো পিইটি কিচ্ছু ইউজ করব না, কিচ্ছু ইউজ করব না, সেটা চলে গেল। যা, এটাই মনে হয় না কোনটা। আচ্ছা, এভাবে অনেকে পড়তে চাবে না, বিরক্তি লাগবে, তো এই জন্য আমাকে একটু হিসাব করে ওয়েবসাইট তৈরি করতে হবে, ঠিক আছে। সে নিয়ে আসি দিয়েছে, দেখেন হরিজন্টাল কোনো বার তৈরি হয়নি, সে সব নিয়ে আসি দিয়েছে, কিন্তু এগুলো তো আসলে সুন্দর লাগছে না দেখতে হবে। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখেন একটা মজার সিস্টেম, এখন মাথায় ঢুকবে না বোধ হয়, ঢোকার দরকার নেই, যদি না ঢোকে থাক সমস্যা নাই। আমি এইটা 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 এটা সব লেখাগুলো আমি তুলে দিই। আচ্ছা, আমি এইখানে ক্লাস নিচ্ছি এক্সেসে এসএম পর্যন্ত, সরি এসএম পর্যন্ত 3টা রাখলাম, ঠিক আছে, এসএম পর্যন্ত 3টা, এসএম পর্যন্ত 3টা থাকলো। আচ্ছা, এসএম পর্যন্ত 3টা রাখলাম আমি। আচ্ছা, এখন আমরা আরেকটা চেয়ার একটু দেখিয়ে আসি, একটু ফোটা আমি এক্সেস অমিট করে দিয়ে, যে যদি 3টা 13টা কলাম হয় সেম সিস্টেম, হ্যাঁ কী হবে জানেন, পড়ে যাবে, ওটা পড়ে যাবে। 13টা কলাম হলে কী হবে, পড়ে যাবে, বা 12টা হলে থাকবে। তো তাইলে যে সিস্টেমটা হবে সেখানে আমরা একটু দেখাই আসি, এটা আর একটা ভিউতে এসএমএ দিছি, সবাই মানবে, খালি এক্সেস মানবে না, তাই না, খালি এক্সেস মানবে না। তাহলে এটা যদি আমি আর একটা কলাম দিই, এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে আমার, তাহলে কি হলো, 16টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি প্রত্যেকটা কলাম একটা রো ওয়াইজ রাখতে হবে। যদি আমি রো ইউজ করিনি কোনো সমস্যা নেই, কিন্তু রো ইউজ করলে আমি স্পেশাল কিছু ফ্যাসিলিটি পাবো পরবর্তীতে। এই জন্য যেহেতু আমার এই 3টা মিলে একটা কি রো না, রো কিছুই না, রোর কিন্তু তেমন কোনো কাজ নেই, কিন্তু রো আমাকে কিছু জিনিস আমাকে দিবে, হ্যাঁ দেবে, এবং সেই সময়গুলো আমি দেখাবো একটু অ্যাডভান্স সময়। তাহলে আমি এটা রেখে দিলাম, কিছুই না, কিচ্ছু না, জাস্ট আগের মতোই লাগবে দেখতে। খেয়াল হয় এখানে জায়গা কিন্তু কমাই ফেলছে সে, এবং যতটুকু আমার প্রয়োজন ততটুকুই রাখছে সে। তাইলে এখন আমার কথা হচ্ছে যে এসএম দিয়ে এই অবস্থা, কিন্তু আমি চাচ্ছি না এসএম দিয়ে এক্সেসে আসি সে এভাবে 3টা দেখাক, এভাবে একটা কাজ করা যায়। এখন কল এক্সেস এটাই শেষ, এখন আজকে এটা এতটুকু দেখাই, ক্লোজ 6। তাহলে এক্সেসে যখন সে আসবে, এক্সেসে আসে সে কি করবে,
এটা এক্সেসে আসছে, এটা 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 হ্যাঁ ও একটাই নিয়ে রাখছে, একটাই নিচে এক্সেসে যখন আসছে তখন আচ্ছা আমি একটা জিনিস তো তিনটাই নেওয়ার কথা, কিন্তু যখন সে এক্সেসে আসবে কল এক্সএস এক্সএস 3 না 5 দিলাম, এটা চেয়ারটা হবে 5 এর মতো। ও এটা মাল্টিপল কলাম আছে বলে নাও নিতে পারে, হ্যাঁ সমস্যা করতে পারে, এটা পরবর্তীতে যখন সিঙ্গেল সিস্টেম হবে এটা দেখানো যাবে। আচ্ছা কলাম কি কমে গেছে একটা? ও কি জন্য হয়েছে আমি বলে দিই এবার, হ্যাঁ এইটা এক্সএস 6, এটা 6 দিলে পড়ে যাচ্ছিল তাই না, 6 যখন দিছি তখন এটা আমাকে অমিট করে দিতে হবে, ঠিক আছে? এটা তখন আমাকে কুয়েরি করে মিডিয়া কুয়েরির মাধ্যমে যখনই আসবে এটা আমাকে কি করতে হবে, যেহেতু আমি 6 দিছি আমি এটাতেও 6 দেব, কারণ তার দুইটো আসতে হবে, তাকে এক্সেসে দুইটো, তার মানে সে পাশাপাশি থাকতে হবে তাকে এক। দ্বিতীয়ত আর একটা ক্লাস আছে এটা, কারণ এক্সেসে আসলে সে কি হবে, এক্সেস হিডেন, এভাবে কি দিতে হয়? বেশ কয়েকদিন হিডেন কোড লিখি নাই আমি, না হিডেন কোডটা আমি একটু দেখি আসি, হ্যাঁ ইসে যায় বুটস্ট্র্যাপে যায়, স্মল এলজি ডেস্কটপ হাইড হানাইট, দাঁড়ান এত ব্যস্ত হলে হবে, এসএম হাইড, কারণ এটা এই একসাথে কিছু কথা না বলতে পারলে সমস্যা হয়ে যাবে, হ্যাঁ তখন আবার পরবর্তীতে এটা স্টার্ট দেওয়া নতুন করে সমস্যা হবে, হ্যাঁ পুল পুশ এখানেই আছে, নিচেই আছে, নিচের দিকে চলে গেল। আচ্ছা সহজ সিস্টেম, বুটস্ট্র্যাপ হিডেন অ্যাক্সেস বললাম না, ভুল হয়েছিল। যখনই এগুলো চলে আসবে ভিজিবল এমডি হিডেন অ্যাক্সেস, আমরা চাচ্ছিলাম যে এক্সেসে আসি সে দুইটা দেখাবে, তাকে দুইটা দেখাতে হবে, পাশাপাশি সে দুইটা দেখাবে, এবং যখন সে দুইটা দেখাবে এটার কারণে সে কিন্তু আর পড়ে যাবে, নিচে পড়ে যাচ্ছিল, একটা ঝামেলা করছিল, এটা এসে সে দেখাবে এক্সেস হিডেন অ্যাক্সেস, তার মানে একটা কলাম সে কি হাইড করে ফেলবে, এটা কিন্তু ক্লাস, হ্যাঁ হিডেন অ্যাক্সেস, তার মানে এটা এসএম পর্যন্ত ঠিক থাকবে, এসএম পর্যন্ত যার রুলস ঠিক থাকার কথাই, কিন্তু এক্সেসে এসে একটা হাইড করে ফেলবে, দেখি কি বলে এখন। আসছে, আমি চাইছিলাম যে এক্সেসে দুইটাই দেখাবে সে, তাইলে এই এখন কিন্তু তুলনামূলক আমি এই মোবাইল ভার্সনে বেশ কিছু জিনিস দেখাতে পারবো, সুন্দর লাগবে দেখতে, বোঝা গেছে? এইভাবে আমরা আগামী দিনে বেশ কিছু জিনিস বুটস্ট্র্যাপে দেখব।